বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগে, এই ধারণা আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু বিজ্ঞান কি বলছে? সত্যিই কি বৃষ্টির পানি অসুস্থতার কারণ, নাকি এটি কেবল একটি প্রচলিত ভুল ধারণা? বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির পানিতে সাধারণত কোনো জীবাণু বা ভাইরাস থাকে না, তাই সরাসরি বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, যা পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে অসুস্থতার ঝুঁকি তৈরি করে। গবেষণায় দেখা গেছে, বৃষ্টি শুধু ক্ষতিকর নয়, বরং অনেক ক্ষেত্রে উপকারীও। প্রচণ্ড গরমের পর বৃষ্টি পরিবেশের ধুলো ও দূষণ কমিয়ে বাতাসকে তুলনামূলকভাবে পরিষ্কার করে। একই সঙ্গে বৃষ্টির পর বাতাসে নেগেটিভ আয়ন বাড়ে, যা মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে মানসিক প্রশান্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বৃষ্টির পানি সাধারণত 5 থেকে 6 pH মাত্রার মধ্যে থাকে, যা ত্বকের জন্য তুলনামূলকভাবে কোমল। তাই স্বাভাবিক অবস্থায় এটি ত্বক বা চুলের জন্য ক্ষতিকর নয়। তবে শহুরে দূষণের কারণে কিছু ক্ষেত্রে বৃষ্টির পানি অ্যাসিডিক হয়ে যেতে পারে, যা ত্বকে সাময়িক সমস্যা তৈরি করতে পারে। তবে বিজ্ঞানীদের পরামর্শ হলো, বৃষ্টিতে ভিজলে শরীর দ্রুত শুকিয়ে নেওয়া জরুরি। দীর্ঘ সময় ভেজা কাপড়ে থাকা শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে, যা ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ায়। বাসায় ফিরে ভেজা কাপড় বদলানো এবং গরম পানিতে গোসল করা সবচেয়ে নিরাপদ উপায়। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের ঝুঁকি না থাকলে বৃষ্টিতে ভিজে প্রকৃতির কাছাকাছি যাওয়া মানসিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক হতে পারে। এটি স্ট্রেস কমায়, মন ভালো রাখে এবং অনেকের ক্ষেত্রে আনন্দের অনুভূতি বাড়িয়ে দেয়। বৃষ্টিকে ঘিরে প্রচলিত ভয় ও ভুল ধারণার বিপরীতে বিজ্ঞান বলছে, এটি পুরোপুরি ক্ষতিকর নয়, বরং সঠিক সতর্কতা মেনে চললে বৃষ্টি শারীরিক ও মানসিক উভয় দিকেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।